আজ আবার মেঘলা আকাশ, মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হয়। দুদিন আগেই বৃষ্টি হয়েছিল সরস্বতী পুজোর দিন, দুদিন রোদ দিল, ফের আবার আজকে এরকম ওয়েদার। ঠান্ডা যেতে যেতেও যেতে পারছে না। আজকে আবার বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি এদিকে রান্না করব বলে সবজি বের করে নিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি, একটু কালো মাছের ডাল, তার সাথে রহড় ডাল মেশানো আছে। আর এদিকে মেয়ের সাথে কথা বলছি। এত ঠান্ডা লাগছে, হাত দুটো দিয়ে মটরশুঁটি ছিলতে পারা যাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে যেন হাতগুলো। এদিকে আলুটা বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে, আর আলু ভেজে নিচ্ছি। আর ডালটাকে আমি আবার একটু জল দিয়ে প্রেসার দিয়ে নিয়েছিলাম, কেননা একটু বেশি ঘন হয়ে গেছিলো। আলুগুলো লাল লাল ভাজা হলে তবে সবজিগুলো ছেড়ে দেবো। এদিকে এই রসুন পাতা ফোড়নেতে দিয়ে দেবো, ডালে যখন ফোড়ন দেবো তখন ওই রসুন পাতা দিয়ে দেবো। তো মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, সেটাই বলছি মেয়েকে, আবার ঠান্ডা পড়ে গেল। তো এরকমই ঠান্ডা যেতেই পারছে না বৃষ্টির জন্য। তো এদিকে মটরশুঁটি আমার ছেলা হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হলেই সবজিগুলো আমি দিয়ে দেবো। তো এই আজকে আমার দুপুরের রান্নাবাড়ি। এই যে আমার হাতগুলো বলছি কীরকম কনকন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে সবজি প্রায় হয়ে এসছে। মশলা দিয়ে দিয়েছি, মশলা বলতে নুন, হলুদ আর লঙ্কা দিয়েছি, তাও কাঁচা লঙ্কা আর আদা, টমেটো দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, এতই, আর কিছু না। এখন খালি কষাতে হবে। আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকের আমার রান্নাবাড়ি এতই। তো সবাই টাটা।